গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো মিলি সোনার সংসারে তোমাদেরকে অনেক 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 স্বাগত জানিয়ে আমি আমার আজকের দিনটা শুরু করলাম। তো এখনো পর্যন্ত আমার ঘর ঝাড় দেওয়া, মোছা, বাসি কাজ সমস্ত হয়ে গেছে, বাসি জামাও ছাড়া হয়ে গেছে। এখন আমি রান্নাও বসিয়ে দিয়েছি, কারণ এখন কটা বাজে জানো? এখন বাজে 9:15 বেজে গেছে, 9:20। তো চলো দেখো, আমি এখন অবধি রান্নাও বসিয়ে দিয়েছি। দেখো ভাত হচ্ছে, এখানে মাছ ভাজা হচ্ছে। এই যে মাছ, সকালবেলা হাজব্যান্ডকে দিয়ে মাছটা আনা করিয়ে নিয়েছি। যেহেতু আমি আজকে যেতে পারবো না, তাই ওকে বললাম যে তুমি একটুখানি মাছটা নিয়ে আসো, তাহলে আমার একটু সুবিধা হয়। কারণ আমি কখন যাব কখন আসবো, তখন রান্না করে তারপর ছেলেকে স্কুলে নিয়ে যাওয়া খুব দেরি হয়ে যাবে। তো ওই কারণে ও আজকে গিয়ে ও অন্য কোনো মাছ সেরকম একটা ভালো চেনে না গো, ওই রকমই একটু ওই কাটাপোনা মাছই নিয়ে এসছে। তো সেটাকেই আমি তড়িঘড়ি করে কোনো রকম একটু রান্নাটা করে দিই, যাতে ওরা খেয়ে বেরোতে পারে। তো যদি ওর বাবা ছেলেকে নিয়ে যায় তাহলে আর আমার যেতে হবে না, আর যদি ওর টাইম না হয় তাহলে আমাকেই নিয়ে যেতে হবে। তো চলো তোমরা দেখতে থাকো, আমি কাজটা করে নিই। হ্যাঁ, দেরি হয়ে যাচ্ছে। দেখেছো, সকাল সকাল ঠাকুরের পুজো আমার হাজব্যান্ড কমপ্লিট করে ফেলেছে। দেখো সুন্দর করে ফুল দিয়ে পুজো করেছে। না বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে একটু ঘরে এলাম। দেখো এখনো বিছনা টিছনা কিচ্ছু তোলা হয়নি, সব অগোছালো হয়ে আছে। এদিকে আমার ছেলে বসে আছে এখনো অবধি, এবারও স্নানে যাবে। আর এদিকে ওর বাবা পুজো করে দিয়েছে, পুজো করা হয়ে গেছে। তো চলো একবার তোমাদের রান্নাগুলো আমার দেখিয়ে দিয়ে নিই। দেখো এখানে মাছের ঝোল ফুটছে, আর এখানে ভাত কমপ্লিট। ঠিক আছে, তো আপাতত এই অবধি কাজকর্ম সব হয়েছে। আবার কাজ করতে করতে তোমাদের সাথে কথা বলছি। আজকে আমাকে স্কুলে যেতে হবে না, কারণ আমার প্রচুর কাজ। দেখবে কি কাজ বাকি আছে, চলো দেখাই। দেখো কাল যে এসছি, ব্যাগটা এরকমই রাখা রয়েছে, এটাকে সব বের করে গোছাতে হবে। আর দেখো এক টাল সব যে কেচে রেখে গেছিলাম, সেগুলো সব এখন আমাকে গোছাতে হবে। এতগুলো কাজ। ঠিক আছে, চলো কাজ করতে করতে তো তোমাদের সাথে গল্প করবই। এখন ঘড়িতে বাজে হচ্ছে 12:15। তো যথারীতি আমার হাজব্যান্ড অফিস চলে গেছে ছেলেকে স্কুলে ড্রপ করে দিয়ে। তারপর থেকে প্রচুর কাজ ছিল। ওরা যে খেয়ে বেরিয়েছে, সেই থালা বাসন মাজা, যা রান্না করেছি সেই বাসনপত্র মাজা ধোয়া, রান্নাঘর পরিষ্কার করা, প্রচুর কাজ ছিল প্রচুর। তারপরে এখন কি কি কাজ আছে জানো? দেখো কাজ আর কাজ। বিছনা এখনো তুলিনি, বিছানা তুলবো, তারপরে যাব বাথরুমে, অনেকগুলো ভিজিয়ে রেখেছি সেগুলো সব কাচাকাচি করব, তারপর স্নান করব, তারপরে এসে জামা কাপড়গুলো ভাঁজ করব, তারপরে একটু বসতে পারবো। এখনো অবধি আমি একটা কিচ্ছু টিফিন খাইনি। তো এখন ভাবছি কি খাবো, কারণ বলছিলাম না কালকে ভীষণ অম্বল হয়েছে, আমার প্রচণ্ড পরিমাণে গ্যাস হয়ে আছে এখনও। তো ভাবছি এখনও আমি একটু এই শুধু শুকনো একটু মুড়িই খাবো, দেখি যদি একটু কাঁচা বাদাম দিয়ে খাই, ব্যাস ওই পর্যন্ত। তো ওটার সাথে একটু লিকার চা বানিয়ে আনি, শুকনো মুড়ি খেতে গেলে তো আবার গলায় আটকাবে। একটু চা বানিয়ে আনি। আমার না চায়ের নেশা একদম ছিল না গো, এখন দেখছি একটু একটু করে খেতে খেতে একই আমার কি চায়ের নেশা হয়ে গেল। উফ, খুব জ্বালাতনে পড়েছি আমি। তো যাই হোক, খাবো, খেয়ে দিয়ে বিছানাটা গোছাবো, গুছিয়ে তারপরে তো এক গাদা কাজ, কাজ আর কাজ, কাজ আর পিছু ছাড়ছে না। ঠিক আছে, চলো চলে এলাম বিছানা গোছাতে। বিছানাটা গোছাই, তোমরা সাথে থাকো।
বিছানা গোছানো হয়ে গেল, দেখে না একবার বিছানা গোছানো ফাইনাল লুক কমপ্লিট। এখন যাব অনেকগুলো কাছাকাছি করব, কেচে ধুয়ে তারপরে স্নান করব। স্নান টান করে আবার আসছি তোমাদের কাছে, ঠিক আছে? হয়ে গেল, চলে এলাম, এখন বাজে ঘড়িতে 1টা বাজতে জাস্ট 2 মিনিট বাকি আছে। তো কেচে ধুয়ে সব মেলা ঠেলাও হয়ে গেছে। আর দেখো কি সুন্দর রোদ উঠেছে। সকাল থেকে পুরো বৃষ্টি হচ্ছিল, মানে সকাল যখন 8টার সময় ওর ছেলে যখন উঠেছে তখনও অবধি প্রচুর বৃষ্টি। তো মানে আমি ভাবছিলাম যে ছেলে আজকে স্কুলে যাবে কিভাবে, কিন্তু এখন পুরো একদম কড়া রোদ। রোদের মধ্যেও মাঝে মাঝে যে বৃষ্টি পড়ছে না তা না, পড়ছে, কিন্তু এখন খুব সুন্দর রোদটা দিয়েছে। যাক, আমি যে জামা কাপড়গুলো কেচেছি হয়তো শুকিয়ে যাবে। চলো একবার তোমাদের দেখিয়ে দিই আমাদের এখন ওয়েদারটা কীরকম রয়েছে। দেখো আজকের ওয়েদারটা কি সুন্দর, আকাশে পুরো মেঘ করে আছে। যখন তখন বৃষ্টি হতে পারে, কিন্তু এখন হচ্ছে না। বুঝতে পারছো কত কড়া একখানা রোদ উঠেছে। দেখো আমি সব কেচে ধুয়ে মেলে দিয়েছি, ভিতর দিকেও কিছুটা মেলা আছে যাতে তাড়াতাড়ি করে শুকিয়ে যায়, দেখলে? চলো, হ্যাঁ, যাই হোক, তোমাদের আজকে বলে দিই আমার আজকে লাঞ্চ মেনু কি আছে। একদম সিম্পল খাবার, কি বলো তো? পেঁপে সিদ্ধ দিয়েছি ভাতে, আর কাটাপোনা মাছের ঝোল, আর কিচ্ছু না। আর যথারীতি কাকি শাশুড়ি তো ছেলের জন্য খাবার প্রতিদিন কিছু না কিছু দেবেনই, আজকেও দিয়ে গেছেন। আজকে দিয়েছে ডিমের ঝোল। হ্যাঁ, আমাদের বাড়িতে তো হাঁসের ডিম খায়, মুরগির ডিম ঢোকে না গো। হাঁসের ডিমের ঝোল আর ভাত। আর কারণটা হচ্ছে আমাদের বাড়িতে মুরগির মাংস, মুরগির ডিম, পেঁয়াজ, রসুন এগুলো একদম চলে না। আমার শ্বশুর শাশুড়ি, কাকা শ্বশুর, কাকি শাশুড়ি এনারা কেউ খেতেন না। এখনও অবধি যথারীতি কাকা শ্বশুর কাকি শাশুড়ি খান না। আমার শাশুড়ি মা তো এখন সবে সদ্য শ্বশুরমশাই মারা গেছেন, তাও যখন উনি বেঁচেও ছিলেন এইগুলো কখনোই আমাদের বাড়িতে উঠতো না। তো আমার বিয়ের পর থেকে, যবে থেকে আমি আলাদা, তবে থেকে আমি আমার ঘরে আনি। তো আমার হাজব্যান্ড খায়, ওদিকে আমার দেওররাও খায়, আমার ননদরাও খায়, মানে বাইরে বেরোলে পরে এরা সবাই খেত, কিন্তু বাড়িতে হতো না। এখন সবার ঘরে ঘরেই হচ্ছে, কিন্তু এখনও অবধি যারা আমার বাড়িতে বয়োজ্যেষ্ঠ রয়েছেন তারা এখনও খান না, ঠিক আছে? আর একটা কিন্তু গোপন কথা বললাম, ঠিক আছে? এখন একটু রেস্টের মতো টাইম পেলাম। তো দেখো, সেদিন তোমাদেরকে বলেছিলাম না আমাকে আইব্রুটা করতে যেতে হবে। দেখো যথারীতি আমি এখনও অবধি আইব্রুটা করেই আসতে পারলাম না, দেখলে? কারণ কি বলো তো, টাইম পাইনি গো। এই এত কিছু কাজ সেরে এখন একটু নিজে একটু বিছানায় পিঠটা ঠেকাতে পারলাম। এরপরে আবার 4:30 ছেলের ছুটি, তার মধ্যে আমাকে ওই অতগুলো জামা কাপড় সব ভাঁজ করে জায়গায় রেখে তারপরে নিজেকে খেয়ে দিয়ে ছেলে আনতে যেতে হবে। বলো তো, আমাদের হাউসওয়াইফদের কি একটা আধটা কাজ, যে একটা কাজে গেলাম, করলাম আর চলে এলাম? তা তো না, কত রকমের কাজ। নিজেকেও দেখতে হবে, বাড়ির সকলকেও দেখতে হবে। একটা কথা বলো তো, নিজেকে না ভালোবেসে কি সকলকে ভালোবাসা যায়? আগে তো নিজেকে ভালোবাসতে হবে, তাই না? তাই জন্য নিজেকে একটু টাইম দেওয়ার চেষ্টা করি গো। আর দেখো মুখে এখনও অবধি সেই যে চিংড়ি মাছ খেয়ে দানাগুলো বেরিয়েছিল না, দেখেছো? এখনও অবধি মুখে ওই দানাগুলো আছে। অ্যাকচুয়াল কী বলো তো প্রবলেমটা, আমার না কোনোদিনও মুখে কোনো দানা ঠানা কিছুই বেরোয় না। আর বিশেষ করে কি জানো তো, আমি মুখে কিচ্ছু মাখি না। আমি বিয়েবাড়িও চলে যাব নর্মাল এরকম মুখেই, কিচ্ছু আমি ব্যবহার করি না। আর করি না দেখে আমার একটা যেন ভয় লাগে যে কিছু ব্যবহার করলে যদি মুখে কিছু বেরোয়। কিচ্ছু না, আগে একটু ল্যাকটাকালামাইন মাখতাম, এখন আর তাও মাখি না। তো এরকমভাবে মুখে উঠেছে তো কিছু মাখতেও পারছি না। কিন্তু কি বলো তো, একজন বলল যে একটা মেডিসিনের নাম, যে এটা খাও তাহলে অ্যালার্জিটা কমবে। তো সেটাকেই খেলাম, খেয়ে দেখছি অনেকটা কমেছে, কিন্তু পুরোটা যায়নি, জানো তো? একটা ইচিং প্রবলেম হচ্ছে, খুব চুলকায় মাঝে মাঝে। তো যাক বাবা, এটা সেরে গেলে পরে বাঁচি। ভাল লাগে না মুখের মধ্যে কিছু থাকলে, তাই না? মুখটাই তো মনের আয়না, তাই কি না? চলো আবার পরে কথা হচ্ছে। খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেল, এইবারে ঘর গোছানোর পালা। এই যে জামা কাপড়, এই এতগুলো জামা কাপড় এখন আমি সব ভাঁজ করব, জায়গার জিনিস সব জায়গায় রাখবো।
তারপরে যে ব্যাগটাতে করে সব জামা কাপড়গুলো নিয়ে গেছিলাম, টেনে টেনে নিয়ে যাওয়া, জানো তো, একটা দিনের জন্য থাকতে গেলাম, অথচ ভাবলাম কি বৃষ্টির দিন, যে জামাটা ধোবো সেটা যদি না শুকায় তাহলে পরবো কি, বাই চান্স যেতে গিয়ে যদি ভিজে যাই, পরের দিনই আসা, যদি বৃষ্টি চলতে থাকে তাহলে তো ওই জামা কাপড়গুলো আর পরে আসতে পারবো না, আরেকটা নতুন সেট নেওয়া যেটা পরে আবার আসতে হবে। এরকম করে করে ছেলের আর আমার অনেকগুলো জামা কাপড় নেওয়া হয়ে গেছে। এখন আর কি এগুলোকে সব ভাঁজ করি, চলো তোমরা দেখতে থাকো। চলো তাহলে ভাঁজ করে নিই, ঠিক আছে। কি গরম লাগছে না, প্রচণ্ড গরম লাগছে জানো তো। এই খাওয়া দাওয়া করে উঠে নিজের যে থালাটা একখানা ছিল সেটাকে আবার মেজে ধুয়ে একবারে রেখে দিয়ে এলাম, কারণ এখন এইগুলো সব করে আবার 4:30 ছেলে স্কুলে ছুটি, ছেলেকে আবার আনতে যেতে হবে। তো সেই কারণে কাজগুলো এগোনো থাকলে পরে ছেলে আসার পরে ওকে টিফিন টিফিন করে দিতে আমার সুবিধা হবে। এসে কিছু খেতে চায় না গো, সেই সন্ধেবেলা খেতে চায়। এবার দেখো এতক্ষণ না খেয়ে থাকবে বাচ্চাটা, কি বলি বলো তো। এখন বড় হয়ে গিয়ে এমন একটা জ্বালাতনে পড়েছি না, মনে হচ্ছে যেন ও যা ডিসিশান দেবে সেই ডিসিশানেই আমাকে চলতে হবে, বুঝলে। যাই হোক, এখন স্কুলে রয়েছে, ঘরটা যেন আমার পুরো ফাঁকা হয়ে আছে। এই কদিন ওর এক্সাম চলেছে তো, তো তখনও অবধিও চলে আসছিল, 1টা থেকে 1:30 অবধি স্কুলে পরীক্ষা ছিল, তো দিয়ে চলে আসছিল, কিন্তু আজকে তো যথারীতিও এখনো অবধি আসেনি। বাড়িটা না পুরো ফাঁকা ফাঁকা লাগছে, কী আর করবো, স্কুলে তো যেতেই হবে। চলো তাড়াতাড়ি করে সব ভাঁজ করে নিই, ঠিক আছে। ভাঁজ করা কমপ্লিট। এবার সব জায়গার জিনিস জায়গায় রেখে দেব। কমপ্লিট, চলো রেখে দিই, আবার পরে কথা বলছি। ফ্রেন্ডস, আজকে তো আর চা টা খাওয়া সন্ধেবেলার কিছুই শেয়ার করতে পারলাম না, কারণ কি বলো তো, আমি গেছিলাম একটু যাদবপুরে কেনাকাটা করতে। কি কেনাকাটা? ছেলে স্কুলের ইউনিফর্ম, পিটির যে ইউনিফর্ম, সেটা এত দিনে আজকে কত মানে কি কতগুলো মাস হয়ে গেল বলো তো, জানুয়ারি থেকে এই অবধি 6-7 মাস তো হলোই। এখন স্কুলের মনে পড়েছে যে ওদের পিটি ক্লাস হবে, তাই জন্য আজকেই বলে দিয়েছে কালকেই পিটি ক্লাস, আর তার জন্য আজকেই তড়িঘড়ি করে গিয়ে পিটির ইউনিফর্মটা কিনতে হবে। তো যথারীতি স্কুলের যে ড্রেস যেই দোকানে পাওয়া যায় সে দোকানে গেলাম, সেখানে তো পেলাম না। এবারে তারপরে ওনারা বলছেন যে না, আমাদের এখানে পাবেন না, গড়িয়াহাট যেতে হবে।
কিন্তু এমন তখন সিচুয়েশান, তখন আমি গড়িয়াহাট যাওয়ার মতো অবস্থাতেই নেই। তারপরে গেলাম ওখানেই যাদবপুরে আরেকটা দোকানে, সেখানে গিয়ে দেখলাম তো সেখানে প্যান্ট পেলাম, গেঞ্জি পেলাম না। আবার ঘুরতে ঘুরতে আরও একটা খেলার দোকানে ঢুকলাম, যেখানে খেলার সমস্ত স্পোর্টসের সব জিনিস পাওয়া যায়। সেখানে গিয়ে জিজ্ঞেস করলাম সাদা গেঞ্জি। তখন ওই সাদা গেঞ্জি ওরা যেটা বের করছে সেটা শুধুমাত্র ওই জার্সি টাইপের, ওই সিনথেটিক টাইপের গেঞ্জিগুলো, তো সেগুলো দিয়ে হবে না, সুতির গেঞ্জি লাগবে। সেই খুঁজে 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 প্রায় 6টা থেকে এই জাস্ট 10 মিনিট আগে বাড়ি ঢুকলাম। কি করব, কিছু তো করার নেই। ওই জন্য চা ঠা আজকে আর কিছুই খাওয়ার হয়নি। তো এখন যথারীতি ছেলে পড়তে গেছে, আমার হাজব্যান্ড অফিস থেকে চলে এসছে। তো আমাকে কালকে একটা শর্ট ভিডিও করেছিলাম, মানছি না মানবো না, সেটা নিয়ে আমাকে খেপাচ্ছে। দেখো, মানছি না মানবো না, কি বলবো বলো। সব পাগলদের নিয়ে আমার সংসার, জানো, আমি নিজেও হাত পাগলি, তো পাগলদেরকে নিয়ে ওই জন্য সংসার করছি। তো যাই হোক, ছেলে পড়তে গেছে, ছেলে প্রায় 10:15টার পরে ছুটি। এখন আর কি করব, এখন ঘরে বসে আছি। এই জাস্ট জামা কাপড়টা এখন অবধি ছাড়িনি, এবারে জামা টামাগুলো ছেড়ে নেব, নিয়ে তারপরে আর কি করবো, রাত্রিবেলার ভাত টাত রান্না করতে হবে। চলো আবার পরে কথা হচ্ছে। এখন ঘড়িতে বাজে 9:30। তো আমি ভাত বসিয়ে দিয়েছি। রাত্রের শুধু মাছের ঝোলই ছিল, তো একটু আলু ভাজলাম আর ভাত। ওরা বললো একটু ঘি দিয়ে আলু ভাজা দিয়ে খাবে আর মাছ দিয়ে খাবে, তো তার জন্য এই দুটোই আইটেম রাত্রের মতো। তো আমি ভাত বসিয়েছি, আলুটা ভেজে নিলাম তার আগেই। তো ছেলে পড়ে ঠরে আস্তে আস্তে মোটামুটি 10:30 বাজবে। ওর বাবা অলরেডি আনতে বেরিয়ে যাচ্ছে এখনই। তা ওরা দুজন ফিরলে পরে তারপরে খাওয়া দাওয়া, তারপরে ছেলেকে একটু যদি ও কিছু লেখা টেখা থাকে সেগুলোকে করবে, করে তারপর শুয়ে পড়বো। কারণ সকাল সকাল আবার কালকে ওঠা আছে। ওর বাবা মনে হয় কালকে আরেকটু তাড়াতাড়ি বেরোবে। তো যাই হোক ফ্রেন্ডস, আজকের মতো তো আমাকে ভিডিওটা এন্ড করতেই হবে। তো ঠিক আছে, আজকের মতো গুড নাইট। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অনেক অনেক হাসতে থেকো, ঠিক আছে? কালকে আবার সকাল সকাল আমার গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। শুধু আমাকে মনে রেখো, আমাকে কিন্তু কেউ ভুলে যেও না, ঠিক আছে? যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে প্লিজ আমাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যারা এখনও অবধি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল আইকনটা অল বাটনে প্রেস করে দিও। আর আমার অবশ্যই তোমরা সবাই সাথে থেকো, ঠিক আছে ফ্রেন্ডস? গুড নাইট, টাটা।